আমার চোখে বান্ধিবি, মুখে বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? ফান্ডের অভাবে যাই হোক প্রোগ্রাম করতেই হয়, তার জন্য আমরা এপ্রিল মাসে এই সামনে প্রোগ্রাম করছি, একটু দেরি হলেও করছি। আসলে আমাদের উদ্দেশ্য হলো একটা, মানে এই যে বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, তারা যাতে আরো ভালো থাকেন তাদেরকে জাগিয়ে রাখা। ভালোবাসার ভালো বৃদ্ধাশ্রম, ঠিকানা সিমলা। ৬০-৬৫ বছরের ঊর্ধ্বে বয়স্কদের অবসর জীবন সুখের করতে, তাদের সচল রাখতে, সুস্থ স্বাস্থ্য পরিষেবা দিতে প্রতিনিয়তই কাজ করে চলেছেন সোশ্যাল জিরোন্টোলজিস্ট ডাক্তার অমিতাভ দে সরকার। তার ড্রিম প্রজেক্ট কল্যাণীতে গঙ্গার ধারে ৩৫ বিঘা জমির উপর সিনিয়র সিটিজেন হাউজিং স্কিম। বর্তমানে অশোকনগরে বিশাল অট্টালিকায় রয়েছে বৃদ্ধাশ্রম। প্রায় ৩০০ বয়স্ক সদস্যদের আবেদন রাখতে ফেসবুকে আমন্ত্রণ করেছিলেন এক প্রতিযোগিতা। তাদের নিয়েই আজ ২৫শে এপ্রিল প্রদর্শনী ও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনায় বৈশাখের দাবানল উপেক্ষা করে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য উপঢৌকন হিসেবে এক স্মরণিকা নতুন করে পাবো বলে উপহার দেওয়া হয়। এবং আমাদের ধীরে ধীরে যে একটা ভুল বা দোষ হয়েই যায়। আমি এখন অমিতাভ দে সরকারের সামনাসামনি আছি। উনি হচ্ছেন ঠিকানা সিমলার প্রতিষ্ঠাতা এবং অন্যতম কর্ণধার। তা আজকে উনি ফাংশন করছেন নেহেরু চিলড্রেন মিউজিয়ামেতে। তো সেই সম্পর্কে দু একটি কথা বলার জন্য আমি ওনাকে অনুরোধ করছি। অ্যাকচুয়ালি আজকের অনুষ্ঠানটা হচ্ছে সিনিয়র সিটিজেন এক্সিবিশন, মানে আর্ট এক্সিবিশন এবং তার সাথে কালচারাল প্রোগ্রাম। আমরা সেপ্টেম্বর মাসে একখানা করেছিলাম, প্রতিযোগিতার আহ্বান করেছিলাম ফেসবুকের মাধ্যমে, সেখানে অনেকে যোগদান করেছিলেন। আজকে একটা পুস্তিকা প্রকাশ হয়েছে যাতে সিনিয়র সিটিজেনদের কবিতা এবং গল্প লেখা আছে। এর সাথে ভিজুয়াল আর্টিস্টরা বা ফটোগ্রাফার বা যারা হ্যান্ডিক্রাফটসের কাজ করেছেন তারা সব পসরা নিয়ে এসেছেন, সাজিয়েছেন। আমরা একটা ছোট্ট এক্সিবিশন করেছি এবং যারা গান গাইছেন, কেউ নাচবেন বা কেউ আবৃত্তি করবেন, এরা সবাই যোগদান করেছেন এবং প্রচুর দর্শক হয়েছেন, প্রায় ১০০-এর উপর দর্শক এসেছেন, তারা দেখছেন, সবই সিনিয়র সিটিজেন। আমি এই প্রসঙ্গে বলি যে আপনি যে প্রবীণদের নিয়ে কাজ করছেন, কলকাতায় অনেক সংস্থা থাকা সত্ত্বেও আপনি এই কল্যাণী থেকে দৌড়ে এসছেন এখানেতে অনুষ্ঠান করার জন্যে। এটা নিয়ে কি দু এক কথা বলুন। এটা তো আমাদের কাজ, আমি তো সোশ্যাল জিরোন্টোলজিস্ট হিসাবে তো কাজ করি, সোশ্যাল জিরোন্টোলজির ওপরে কাজ করি বলতে পারেন আগাদার। সেটা হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে প্রবীণ মানুষদের ভালো রাখা, তাদের অ্যাক্টিভ এজিংকে এবং প্রোডাক্টিভ এজিংকে যাতে আরও তুলে ধরা যায়, সেটাই আমাদের উদ্দেশ্য। অশোকনগরের আবাসন আছে, কল্যাণীতে আমাদের একটা সিনিয়র সিটিজেন হাউজিং হচ্ছে, সেখান থেকে ওখানে থাকি, তাই ওখান থেকে এসেছি। আমার চোখে বান্ধিবি, মুখে বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আর সুকুমার বাবু যে আছেন তাকে তো আমার বলার কিছু নেই, যদিও তার সামনে আজকে আমার আবৃত্তি করতে একটু কুণ্ঠাবোধ হচ্ছে, আর আমি ঠিক প্রস্তুত ছিলাম না এটার জন্য।
আমি একটা কবিতা পাঠিয়েছিলাম বইয়ে ছাপানোর জন্য। তো আমি দেখলাম রিসাইটেশনে আমার নাম রয়েছে, ঠিক আছে দেখা যাক। তাই আমি যেটুকু পারছি সেটুকুই করছি, খুব একটা ভালো কিছু না, আমার নিজের লেখা, আপনারা একটু দোষে গুণে মারিয়ে নেবেন। সে তো প্রাণী পানের ভিতরে কি ছিল দেখিনি, আমায় পান দিয়েছে তো প্রাণী পানের ভিতরে কি ছিল দেখিনি, সেই পান খেয়ে চোখে পড়ে শুধু জল। সন্দেহ তুই করিস না রে, ভাবিস না এসব, ও খোকার মা পান খেয়ে গাল পুড়েছে। বুঝিনি বোধহয় পানিতে দেওয়া ছিল মোহিনী, তখন কেন আমি যে বুঝিনি বোধহয় পানিতে দেওয়া। গোল্ডেন সিটিজেন বিশ্বনাথ প্রামাণিকের এই ছবিটি সাবস্ক্রাইব করুন এবং বাংলার প্রবীণদের বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।